নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি রেসিপির সাথে। তো চলো রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে আমার শরীরটা খারাপ বলে আজ আমার বাড়িতে মাতব্বর রান্না করতে ঢুকেছে। আমাকে বলছে, মা তুমি বসে বসে বলে দাও, আমি রান্না করছি। আজকে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল বানাবে। তো এখানে আমি সব জোগাড় করে নিয়েছি আর সেটা রান্না করতে করতে বলে দেবো। কি খুশি দেখো না, রান্না করতে ঢুকেছে সে। এদিকে তেল গরম হয়ে যাওয়ার পর আলু ছাড়তে পারছে না, জানো তো। তো কড়াইতে তেল গরম করে তাতে আলুটাকে ছাড়তে বলেছি। আলুটা ছেড়ে দেওয়ার পর অল্প একটু নুন দিল। এবার আলুটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে ওকে ভেজে তুলে নিতে বলেছি। আমি পাশে চেয়ার নিয়ে বসেই ছিলাম, ও রান্না করছিল। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, একটা একটা করে ছান্তাই করে আলুগুলো তুলে নিচ্ছে। এরপরে আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই দিয়ে দিল গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ছিল। এরপর দিয়ে দিল কুচিয়ে রাখা। ও মাংস খেতে ভীষণ ভালোবাসে, বাড়িতে যেদিন মাংস হয় ও খুব খুশি হয়। তো দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিল। আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই এখানে মশলা আমি বের করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, কিচেন কিং মশলা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে ঘুটে নিতে বললাম, সেটা ঘুটে নিল। আমাকে কিছুতেই হাত দিতে দিল না, বললো তুমি বসে বসে বলে দাও, আমিই করব। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিল রসুন বাটাটা। প্রথমবার রান্না করতে ঢুকে কি যে খুশি, কি খুশি। তো পেঁয়াজ রসুন একসাথে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিল আদা বাটাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে সব একসাথে ভেজে নিল। ওকে বলছিলাম তুই ভয়েসটা দিয়ে দে, ও বলা আমি পারবো না, লজ্জা পেয়ে গেছে। তো দেখো এরপর দিয়ে দিল গুলে রাখা গুঁড়ো মশলাগুলো। দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে বললাম যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো দেখো সুন্দরভাবেই কিন্তু কষিয়েছে, কেমন পাক্কা রাঁধুনির মতো দেখো না রান্না করছে। আমি ওকে বলছি তাহলে প্রতিদিন রান্নাটা তুই করে ফেলবি তো, তখন হাসছে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপরে তুলে দিল ধুয়ে রাখা মাংসটা। পুরো পাক্কা রাঁধুনির মতো রান্না করছে দেখো না, 10 বার হাত ধুচ্ছে। আঁশ নিরামিষ এগুলো আমি মানি তো, তাই 10 বার হাত ধুতে আছে দেখো, সাথে সাথে একটু জল ঘাঁটাও হচ্ছে। তো মাংসটা তুলে দেওয়ার পর এবারে নাড়াচাড়া করতে বললাম। তো মাংসর সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে দিয়ে দিতে বললাম কুচিয়ে রাখা টমেটোটা। সাথে সাথে দিয়ে দিতে বললাম 2 কি 3টে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা, আমি এখানে 3টে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টা গোটা পেঁয়াজ। ও মাংসর ঝোলে পেঁয়াজ অথবা গোটা রসুন খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি ছোট ছোট 4টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো দিয়ে দিতে বললাম লবণ। এরপর নাড়াচাড়া করে এটাকে ঢেকে অল্প আঁচে বললাম একটু একটু করে কষিয়ে নিতে। আমাকে জিজ্ঞেস করছিল এতে কি জল দিতে হবে এক্ষুনি, আমি বললাম না, জল দেওয়ার দরকার নেই, মাংসটা আগে কষুক, ওতেই জল কিছুটা ছেড়ে দেবে। এদিকে বৌদির বাড়ির তরকারি এসে গেছে দেখো, সেদিকে আবার টাকনা মারাও আরম্ভ হয়ে গেছে। সেটাও একটু টেস্ট করে নিল বৌদির বাড়ির রান্নাটা কেমন হয়েছে। তো মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিল। তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো মাংসটা কিন্তু কষানো হয়েই গেছে। এরপর বাটি নিয়ে চলে এসছে, দেখো না 2 পিস মাংস তোলা হয়ে গেল। এটা তো রোজকার রুটি, সে ওর নিজে রাঁধুক বা মা রাঁধুক, কষানো মাংস ওকে বাটিয়ে করে আগে তুলে দিতেই হবে। তাই 2 পিস তুলে আগে ভাগে টেস্ট করে বলে দিল দারুণ সুন্দর হয়েছে। কেউ টেস্ট করে বলুক না বলুক, ও আগে বলে দিল দারুণ হয়েছে। তো 2 পিস মাংস ওর খাওয়া হয়ে গেছে। পেছন থেকে আরেকজন উগি মারতে আসবে, দাঁড়াও। পেছন থেকে আরেকজন এসেছে উগি মারতে। তো এরপর ভেজে রাখা আলুটা তুলে দিতে বললাম। বাবা কি বড় রাঁধুনি, নিজে টেস্ট করছে আবার অন্যকে টেস্ট করাচ্ছে। তা আলুটা তুলে দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। এই জলটা গরম জল দিতে পারলে খুবই ভালো, ও তো পারবে না, তাই ওকে বললাম ঠান্ডা জলই দিয়ে দে। এরপর জলটা দিয়ে দেওয়ার পর কষানোর সময় যেহেতু নুনটা দেওয়া ছিল, তাই ঝোল অনুযায়ী পরিমাণ মতো দেখে দিতে হবে। সেই হিসাবে আমি ওকে বললাম নুনটা আগে একটা বাটিয়ে করে একটু ঝোলটা চেখে নাও, তারপরে নুনটা দাও। সেই মতো নুনটা দিল। এরপরে ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবে। তো বলো কালারটা আর মাংসের ঝোলটা কেমন হয়েছে আমার মাতব্বরের? দুর্দান্ত হয়েছে, সত্যি বলছি বন্ধুরা, দুর্দান্ত রেঁধেছে। বলে বলে দিয়েছিলাম ঠিক কথা, কিন্তু যেই খুন্তিটা নেড়েছে একদম পাক্কা রাঁধুনির মতো, আর দুর্দান্ত হয়েছিল। দেখলেই বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। কেমন দুষ্টু দেখো। এরপর বাটিয়ে করে আগে ভাগে ওকে বেড়ে দিতে হয়েছে, দিয়ে নিজে আগে নিয়ে বসে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো রেসিপি ও মাতব্বরের রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন একটি রেসিপির সাথে। টাটা। কিরে আমাকে দিবি না গান? টেস্ট করালেন না তো আগে।